হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে বন্ধুরা। তো বেশ কিছুদিন হয়েছে আমার বড় পিসি শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। পিসি মাঝে মাঝে প্রায়ই আমাদের বাড়িতে আসে বেড়াতে। তো বেশ কিছুদিন হয়েছে এসেছে। আর পিসি যদি বাড়িতে আসে তো তাহলে চিন্তা করো আমার আর কোনো কাজের চিন্তা করতে হবে না ঘরে সংসারে। শুধুমাত্র রান্নার দিকটা দেখলে আর আমার ছোটো ছেলেটাকে দেখলে হয়ে যাবে। পিসি আমার পুরো হাতের কাজে পুরোটাই হেল্প করে। আমি যদি বলি পিসি তুমি এখন কোনো কাজ করো না, রাখো, যখন আমি অসুস্থ ছিলাম তখন তুমি আমার কাজ করে দিয়েছো, এখন তো আমি আর অসুস্থ নেই, আমি এখন সুস্থ আছি, তো আমিই কাজ করে নেবো। পিসি তা কেন শুনবে? পিসি কিন্তু পুরো কাজটাই মানে হেল্প করার জন্য আমার চেষ্টা করে, বলে তুমি দেখো বসে থাকো, বরঞ্চ আমি কাজ করে দিই, যেহেতু তোমার কোলে ছোট বাচ্চা আছে। তো দেখো পিসিকে সকালবেলায় আমি বলেছিলাম যে পিসি যে মুগ ডাল আছে মুগ ডালগুলো একটু ঝেড়ে দিও। তো পিসি দেখো সকালবেলায় মুগ ডাল ঝাড়তে বসেছিল, তার মধ্যে চলে এসেছে এই যে জল। আর এখন যা জলের সমস্যা বন্ধুরা কি বলবো, পুকুরে তো জলের খুবই সমস্যা, যেহেতু পুকুরের জলে গরমে ধান চাষ করা হয়েছিল, পুকুরে তেমন পরিমাণে জল নেই। আর এখানে জল না, আর সমস্ত জলটা কিন্তু ওই পুকুরে সারা দিনের যে জলটা আমরা ব্যবহার করছি পুরোটাই ট্যাপ কলের উপরে ভরসা। ওই জন্য পিসি আগে বলছে জলটা আমি আগে ভরে নিই, তারপরে অন্য কাজ করব। তো পিসি ওইদিকে মুগ ডালও ঝাড়ছে, তার মধ্যে জলও ভরে নিচ্ছে। তো যেহেতু পিসি সব জল ভরছিল তার জন্য আমি চলে এলাম চা করতে। পিসির কিন্তু মানে 2 টাইম চা দিতেই হবে। আমরা এই গরমে খুব একটা বেশি চা খাই না, তো পিসি যেহেতু চা খাই সেই জন্য পিসির জন্য বানালাম। তো ভাবলাম আমরাও সবাই একটু চা খাই, তো সবার জন্য আর কি চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর পিসি এক্ষুনি আসবে। আর এখানে দেখো আমার ছোটো পাপা সোনা দেখতে পাচ্ছে, এই যে অতিরিক্ত গরম পড়েছে, গরমের মধ্যে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে বারবার, এত মানে গরম। তো দেখো সেই জন্য সর্দি কখনো কাশি, কখনো আবার নানা রকম সমস্যা। আর এখানে দেখো কালকের ছিল হাটবার, নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে আলু। এতদিন আমরা বাড়ির আলুই মানে খাচ্ছিলাম, কিন্তু বাড়ির যে আলুটা সেটা আমাদেরকে আর কি নেই, শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। তো ওই জন্য বাজার থেকে একসাথে কিছুটা আলু কিনে নিয়ে এসেছে। রোজ রোজ সবসময় তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না বাজারে, তো ওই জন্য জল মানে নিয়ে এসেছে। আর এখানে দেখো পিসিও কিন্তু জল ভরে চলে এসেছে। এখানে দেখো পিসি চা খাচ্ছে, আমরা সবাই মিলে চা খাচ্ছি, আর একটু মানে নিজেদের কথাবার্তা বলছিলাম, আর একটু মানে কথাবার্তা বলছিলাম। আর এখানে দেখো আমার দুষ্টু পাপা কিন্তু বদমাশি করেই চলেছে, এখানে দেখো টুকুর টুকুর করে, এইদিকে দেখো। আর এই যে এখন ঠাকুর ঘরে গিয়ে পুজো দিই। এখন নতুন এইটা শিখেছে উলু উলু দেওয়া, ও কিন্তু ওর নিজের মতো করে ছোট করে উলু উলু দিতে পারে। এদিকে দেখো সেইটাই করছে, কিন্তু ঠাকুর ঘরে আমার সাথে যায়, আমি পুজো দিয়ে আমার সাথে বসে থাকে, তো বসে থেকে দেখে দেখো শিখে গেছে উলু দেওয়া, তো সেটাই করছিল। আর এখানে দেখো আমরা আমাদের মতো চাটা খেয়ে চলে এসেছি আমার ছোটো সোনার জন্য স্যারালাক্স তৈরি করার জন্য। সকালবেলা ওকে স্যারালাক্স খাইয়েছি, আর ওকে সকালবেলাতে স্যারালাক্সটাই বেশি দেওয়ার চেষ্টা করি, তো সকালে স্যারালাক্স দিই। আর এখানে আমি দুপুরবেলা আমাদের রান্নাবান্না হবে সেই জন্য নিয়ে এসেছিলাম বাড়ির গাছ থেকে সজনে পাতা পেরে। তো সেই সজনে পাতাটা পেরে কেটে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে। আজ আমাদের বাড়িতে রান্না হবে দুপুরে এই যে কুমড়ো পুঁই শাক আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি, সজনে পাতা ভাজা। আর আমাদের জন্য হবে খাসির মাংস, যেহেতু খাসির মাংসটা আমাদের একদিন আগে এনেছিল, ওর বাবা বাড়িতে ছিল না, ওই জন্য রান্না হয়নি, তো আজকে বাড়িতে আছে ওই জন্য রান্না হবে। আর পিসি কিন্তু আমাদের নিরামিষ খায়, পিসি কোনো রকমের মাংস খায় না, আর মাছ খায়, শুধু ডিম খায় না, কাঁকড়া খায় না, কোনো কিছুই খায় না, শুধু মাছ খায়। তো সব রকম মাছ আবার খায় না, পিসির একটু যদি পছন্দ হয় তাহলে সেই মাছটা খায়, আর তা না হলে খায় না। ওইদিকে দেখো পিসিকে দেখতে পাচ্ছ, সবজি তরকারি কিন্তু আলাদা করে নিচ্ছে। পিসির তরকারি ওইগুলো নিরামিষ খাবে বলে পিসি ওটা আলাদা করে নিয়েছে। আর আমাদের জন্য এখানে রান্না হয়েছে দেখো, সবই আমরা খাবো, কিন্তু পিসি যেহেতু তরকারি খাবে না, মাংসের তরকারি, ওই জন্য আমাদের তরকারিগুলো আলাদা রাখা হয়েছে। এখানে রাখা হয়েছে আমাদের জন্য যে রান্না হয়েছিল মাংসের তরকারি দুপুরে, সেটা এখানে। আর পিসির জন্য যেটা রান্না হয়েছিল শাক ভাজা আর নিরামিষ তরকারিটা, সেটা রাখা হয়েছিল ওইখানে। দুপুরে খাওয়া দাওয়ার পর পাশের বাড়ির মেয়ে মাম আর আমার মানে বড় ছেলে সায়ন মিলে গিয়ে নিয়ে এসেছিলো দেখো জাম পেড়ে নিয়ে এসেছে। এখন যেহেতু গরম পড়ে গেছে, আর কিন্তু সবার মানে জাম গাছের জামটাও পেকে গেছে। আর এই গরমের সময় জাম খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। জামটা মাখিয়ে দেওয়ার পরে মাম কিছুটা খেয়ে মানে খায়নি, চলে গেছে আর কি। ওকে বললাম খেতে, বললো না খাবো না কাকিয়া, তুমি খাও, আমি খেয়েছি। তো খাওয়ার পরে আমি কিন্তু বেশ কয়েকটা জাম খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর দেখো এখানে বসে বসে জাম খাচ্ছিলাম, তার মধ্যে পাশের বাড়ির দিদি চলে এসে জিজ্ঞাসা করছিল গাছে ভেন্ডি আছে কিনা। তো ভেন্ডিটা যেহেতু আজকে সকালেই তুলে নেওয়া হয়েছে, কাকে দিয়েছিল ওর বাবা, সেই জন্য পাশের বাড়ি মানে গাছে তো আর ভেন্ডি ছিল না, তো দিদিকে বললাম যে এসো জাম খেয়ে যাও। তো দেখো পাশের বাড়ির দিদিও চলে এসেছে জাম খাবার জন্য। আর এই অসময়ে মানে জামের সময়ে, গরমের সময় জামটা খেতে খুবই কিন্তু ভালো লাগে লবণ দিয়ে দিয়ে। তো দেখো দিদি জাম খাচ্ছে, আর ভেন্ডি নিতে এসেছিলো, ভেন্ডি তো পেলো না, তো জাম খেয়েই চলে গেল। এই যে জাম খেতে এসেছে। তো
তো জানো তো বন্ধুরা, এর মধ্যে আমি গিয়েছিলাম ডাক্তারখানায়। তো সেখানে আমার একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। আর সে আমাকে বললো, এই তুমি ভিডিও করো না, তোমার ভিডিও আমরা দেখি, বেশ তোমার মিনি ব্লগগুলো ভালো লাগে দেখতে। তো সেই দিদিভাইকে বলছি থ্যাংক ইউ দিদিভাই, আমাকে এমন সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো। আবার এরকমভাবে কমেন্ট করতে থেকো।